আমরা মানুষের চেহারা, সুরাত, বেশভূষা, আচার আচরণ, চরিত্র দেখে বিমুগ্ধ হই, মোহিত হই, ভালোবাসায় বন্ধনে আবদ্ধ হই, বিয়ে শাদী করি। বাচ্চাদের সৌন্দর্যে আমরা মুগ্ধ হয়ে বুকে জড়াই নেই, চুমু দেই, আদর করি, একটু গালে টোকা দেই। সৌন্দর্যের কোনো শেষ নাই। বাগানের সৌন্দর্য দেখে বিমোহিত হয়ে যায়। মাঝে মাঝে সৌন্দর্য দেখার জন্য বিভিন্ন জায়গায় যায়, পর্যটন স্পটে যায়। তার মানে সৌন্দর্যের একটা আবেদন আছে। ঠিক তেমনি প্রত্যেকটা ধর্মের ধর্মীয় আচার আচরণ অনুষ্ঠান, সমস্ত পর্ব সম্পাদন করে, যে সমস্ত কার্যকলাপ করে, তারও তো একটা সৌন্দর্য আছে। দেখেন মুসলমানদের একটা ধর্মীয় অনুষ্ঠানের সৌন্দর্য, তারপরে অন্য বিষয়ে কথা বলবো। তাই এই যে সুসজ্জিত কাঠামোটি দেখতে পাচ্ছেন, এর নাম মাহমাল। একসময় এই মিশর থেকেই পবিত্র কাবার গিলাফ তৈরি করে মক্কায় পাঠানো হতো। রাজকীয় পাহারায় উটের পিঠে চড়ে পবিত্র কোরআন আর কাবার গিলাফ নিয়ে এক বিশাল কাফেলা পাড়ি দিত মরুভূমির পথ। উটের পিঠে বসানো এই বিশেষ কাঠামোর ভেতরেই রাখা হতো কাবার গিলাফ এবং রূপার বাক্সে রাখা হতো পবিত্র কোরআন। সুলতানা শাজার আল দুরের আমল থেকে শুরু হওয়া এই ঐতিহ্য আমাদের মনে করিয়ে দেয় মিশরের সেই গৌরবময় দিনগুলোর কথা। এটা 19 শতকের অত্যন্ত দুষ্প্রাপ্য এবং রাজকীয় পবিত্র কোরআন। মেশিন নয়, এই কোরআন হাতে লেখা হয়েছে। এই অপূর্ব ক্যালিগ্রাফি আর খাঁটি স্বর্ণের প্রলেপ দেওয়া সূক্ষ্ম নকশাগুলো ইসলামী ঐতিহ্যের এক পরম শ্রদ্ধা আর কারিগরি দক্ষতার বহিঃপ্রকাশ। এর ঠিক পাশেই রয়েছে মক্কায় প্রেরিত পবিত্র কাবার গিলাফ। এই গিলাফ আর সুসজ্জিত মাহমাল আমাদের স্মরণ করিয়ে দেয় সেই সময়ের কথা, যখন মিশর থেকে এই পবিত্র উপহারগুলো নিয়ে রাজকীয় কাফেলা যাত্রা করত মক্কার পথে। এবার অন্য অন্য ধর্মের ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো দেখে তারপরে একটা কম্পেয়ার করে মন্তব্য করবেন যে কোনটা ভালো কোনটা মন্দ। আল্লাহ হাফেজ।